হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এখানে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে আমরা কথা বলবো এবং কিছু টিজার রিয়াকশনও দেবো। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে ওয়ার 2 কে কেন্দ্র করে। তো ওয়ার 2 রান টাইম নিয়ে একটা ইন্টারনাল কনফ্লিক্ট দেখা দিয়েছে। প্রথমে ছবির রান টাইম ছিল 3 ঘন্টা 10 মিনিট, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। তার পরবর্তীতে ঋত্বিক রোশনের মনে হয়েছে যে ছবিটা আরো ক্রিস্প করা উচিত, আরো ছোট করা উচিত। তো তাই জন্য রান টাইম কিছুটা চপ করে অয়ন মুখার্জি, এবং তারপরে 3 ঘন্টা 3 মিনিট হয় রান টাইমটা। বাট তারপরে ঋত্বিক রোশন আরো ছোট করে এবং তারপরে 2 ঘন্টা 50 মিনিটে গিয়ে দাঁড়ায় রান টাইমটা। তার পরবর্তী অয়ন মুখার্জি আবার সেটা নিয়ে স্যাটিসফাইড ছিল না, তাই জন্য আবার সে কিছুটা অ্যাডিশন করে এবং তারপরে 3 ঘন্টা 3 মিনিটে গিয়ে রান টাইমটা দাঁড়ায়। তো এরকম আর কি বারবার এদিক ওদিক শাফলিং চলেছে। মানে অয়ন মুখার্জির মনে হচ্ছে যে পুরো 3 ঘন্টার উপরেই রান টাইম হওয়া উচিত, ঋত্বিক রোশনের মনে হয় না, ঋত্বিক মনে করেন যে 2 ঘন্টা 50 মিনিটের মতো হওয়া উচিত। এবং এখন শোনা যাচ্ছে যে ফাইনালি আর কি 2 ঘন্টা 50 মিনিটই, এবং স্টারের কথাই ডেফিনেটলি চলবে, সেটা স্বাভাবিক ব্যাপার। এবং আমি মনে করি যে এটা একদম পারফেক্ট অ্যানালিসিসও, ঠিক আছে। 170 মিনিটেরই একটা কাট, সেটাই আর কি রিলিজ করবে আলটিমেটলি। তো সেটাকেই আর কি সার্টিফিকেশনের জন্য সাবমিট করা হয়েছে। তো এই আর কি আপডেট। তো ওয়ার 2 এর মধ্যে একটা ক্রিয়েটিভ গন্ডগোল দেখা গেছিল। এবার ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো যে 3 ঘন্টা রান টাইম ডিমান্ড করে কিনা, বা 10 মিনিট ছোট করা হয়েছে, তাতে কিছু স্টোরি টেলিং এফেক্ট হলো কিনা। বাট আমি ঋত্বিকের সাথে সহমত, বিকজ এখন লোকে একটু ফাস্ট ছবি দেখতে পছন্দ করে, একটু এমনিতেই 2 ঘন্টা 50 মিনিট একটা বড় রান টাইম। যাই হোক, এটা গেল প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা যে ওয়ার 2 কে নিয়ে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে পোস্ট ক্রেডিট সিনটা থাকবে, সেখানে প্রথমে শোনা গেছিল যে আলিয়া ভাট, শারবারি বাগ এবং ববি দেওল এদেরই ক্যামিও থাকতে চলেছে। মানে অ্যাকচুয়ালি আলফার সেট আপটা এই ছবির মাধ্যমে করা হবে। বাট এখন শোনা যাচ্ছে না, এই পোস্ট ক্রেডিট সিনের মধ্যে সালমান খান, শাহরুখ খান তারাও থাকতে চলেছে। ইয়েস, তাদেরকেও নাকি আমরা দেখতে পাবো। তো দেখা যাক। এই গিমিকটা কিন্তু টাইগার 3 তে ওয়ার্ক করেনি একেবারেই। আপনারা নিশ্চয়ই জানেন শাহরুখ খানের সেখানে ক্যামিও ছিল, বাট সেই ক্যামিওটা কিন্তু ওয়ার্ক করেনি সিনেমার অ্যাডভান্টেজে। পাঠানের ক্ষেত্রে করে গেছিল সালমানের ক্যামিও, বাট টাইগার 3 তে কিন্তু শাহরুখের ক্যামিওটা ওয়ার্ক করেনি। এবার দেখা যাক, এটাকে গল্পের মধ্যে ব্লেন্ড করে যদি ওরা করতে পারে খুব সুন্দর করে, তাহলে জিনিসটা অ্যাপ্রিসিয়েটেড হবে। যদি আউট অফ কন্টেক্সট জাস্ট মজার জন্য করে থাকে, জাস্ট একটা পাবলিসিটি গিমিকের জন্য, তাহলে কিন্তু জিনিসটা ওয়ার্ক করবে না, ব্যাকফায়ারই করতে চলেছে। এবার আমরা কথা বলবো যে কুলি নিয়ে। তো কুলি কিন্তু মেহেম করছে। কেরালাতে আজকে অ্যাডভান্স বুকিং সকালে খোলা হয়েছে, তখনও কিন্তু তামিলনাড়ুতে খোলা হয়নি। এখন যখন আমি কথা বলছি তখন তামিলনাড়ুতেও অ্যাডভান্স বুকিং খুলে গেছে, এবং ওখানে তো কিছু মেহেম করবে আর কি। বিকজ আমরা জানি যে লোকেশ কানাগরাজ প্লাস রজনীকান্ত, তো সেই কম্বিনেশনটা অসাধারণ, এবং সেটা তামিলনাড়ু বক্স অফিসে আগুন লাগাবে আমরা জানতাম। কিন্তু কেরালা বক্স অফিসে যা রেসপন্স দেখিয়েছে, প্রথম 4 ঘন্টার মধ্যে 50,000 টিকিট বিক্রি হয়ে গেছে। লিও এটার উপরে ছিল 83,000 টিকিট, বাট লিও তো এতে ওর মার্কেটই আর কি। থালাপতি বিজয় এবং আল্লু অর্জুন, ওই কেরালার বাইরে সুপারস্টারদের যদি কারো ছবি কেরালাতে চলে থাকে মালায়ালামে, সেটা হচ্ছে থালাপতি বিজয় আর আল্লু অর্জুন। তো লিওর এর থেকে বেশি ছিল 83,000। বাট এখন আর কি ট্রেড প্রেডিক্ট করছে যে লিওর যেটা অ্যাডভান্স বুকিং হয়েছিল সেটাকে আরামসে কুলি ছাপিয়ে যাবে। এবং কুলি নিজে 6 ঘন্টার মধ্যে কেরালা থেকে 3 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করেছে। 3 কোটি টাকা, জাস্ট ভাবতে পারছেন। ওপেনিং হয়েছে এবং বুকমাই শোতে আপনি যদি চারিদিকে দেখেন, চারিদিকে সব লাল হয়ে গেছে। এবং যেখানে স্পট বুকিং হয়েছে, অ্যাকচুয়ালি ফিজিক্যালি টিকিট দেওয়া হয়েছে, সেখানে লোকে পাগলের মতো গেছে। তো লোকেশ কানাগরাজের উপর লোকে প্রচন্ড ভরসা রাখে, বিকজ লিও প্রচন্ড ভালো লেগেছিল কেরালার অডিয়েন্সে, এবং তার সাথে রজনীকান্ত। এবং একটা টাইম ছিল যখন শঙ্করের ছবি কিন্তু কেরালাতে বিশাল ওপেনিং দিত, ঠিক আছে। ওখানকার অডিয়েন্স শঙ্করের ছবি দেখতে পছন্দ করতো, বা শঙ্কর এখন আউট অফ ফর্ম, অনেক বয়সও হয়ে গেছে। বাট সেই জায়গাটা তার পরবর্তীতে কোন তামিল ফিল্ম মেকার নিতে পারলো, সেটা হচ্ছে লোকেশ কানাগরাজ। এমপুরাম এখন অব্দি কেরালা, সেটা একটা মালায়ালাম ছবি, সেটা সব থেকে হাইয়েস্ট টিকিট সেল হয়েছিল ওপেনিং হওয়ার পরবর্তীতে। তারপরে লিও ছিল 2 নম্বরে, 3 নম্বর জায়গাটা কুলি নিয়ে নিয়েছে। এবার দেখা যাক লিওকে কুলি টপকাতে পারে কিনা। এবং ওয়ার্ল্ড ওয়াইডে যে বাইরে, ইন্ডিয়ার বাইরে যে অ্যাডভান্স বুকিং তো আগে থেকেই চালু হয়ে গেছে, এবং সেখানে তো ওয়ার 2 কে অনেক পিছনে ফেলে দিয়েছে কুলি। ওয়ার 2 এর থেকে প্রায় 3 গুণ টাইপের অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। 25 কোটি টাকার কাছাকাছি অ্যাডভান্স বুকিং হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে আর কি, গ্লোবাল বক্স অফিসে ইন্ডিয়ার বাইরে। এবং এই যে কেরালাটা খুললো, সেটাকে অ্যাড করলে প্রায় 30 কোটির ছুঁই। তো এরকম আর কি একটা কালেকশন এখন অব্দি অ্যাডভান্স বুকিং এ। তামিলনাড়ুতে যখন খোলেনি, তার আগের কথা বলছি, তামিলনাড়ু খোলার পরবর্তীতে কোথায় যাবে, তার জাস্ট ভাবুন, ডে 1টা যখন ওপেন হবে তখন কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছায়। এবার দেখার বিষয় এটাই যে হিন্দিতে রিসেন্টলি আর কি আমির খানের টিম ডিনাই করেছে যে আমির খানের কোনো কন্ট্রিবিউশন আছে ডিস্ট্রিবিউশনের মধ্যে, যেটা আমরা শুনতে পেয়েছিলাম যে আমির খান অজয় বিজলিকে ফোন করেছে, এরকম কিছু রিপোর্ট সামনে এসেছিল, সেটা নিয়ে আপডেট বানিয়েছিলাম। বাট পরবর্তীতে আমিরের টিম বলেছে না, আমির খান ডিস্ট্রিবিউশনের সাথে যুক্ত নেই ইত্যাদি। তো এরকম আর কি একটা খবর এসে, দেখা যাক সেটা কতটা সত্যি হয়। হিন্দির শোটা কিরকম পায় সেটাই দেখার মতো বিষয় হবে, যে হিন্দিতে নর্থ ইন্ডিয়াতে পিভিআর আইনক্সের শোজ পায় কিনা, পেলেও কতটা পায়, প্রাইম টাইম শোজ পায় কিনা। কারণ ওয়াইআরএফ কে অলরেডি পিভিআর আইনক্স 90% শো দেবে প্রমিস করে দিয়েছে। দেখা যাক সেটা আলটিমেটলি কি হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। বাট কুলি মেহেম করছে। এরপরে যদি জাস্ট ছবিটার থেকে প্রচুর লোকের এক্সপেকটেশন আছে, যদি ছবি ভালো হয় তাহলে ভাই স্কাই ইজ দ্য লিমিট। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে প্যারাডাইসের দ্বিতীয় পোস্টার নিয়ে। সকালে একটা পোস্টার বেরিয়েছিল, সেটা রিয়াকশন দিয়েছিলাম। সেকেন্ড পোস্টারটা বিকেলবেলা ওরা লঞ্চ করেছে, এবং প্যারাডাইসের ক্ষেত্রে ওরা ইউনিক একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে প্রত্যেক দিন যখনই কোনো আপডেট আসবে 2টো করে আসবে আর কি, সকালে একটা বিকেলে একটা, এরকম করে আসবে।
তো নানির যে বিকেলে পোস্টারটা এসে সেই পোস্টারটা ব্যাপক হয়েছে। পোস্টারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নানি মাঝখানে বসে আছে চেয়ারে এবং তাকে ঘিরে প্রচুর লোক দাঁড়িয়ে আছে হাতে মানে ওয়েপেন্স ইত্যাদি নিয়ে এবং নানির দিকে তেড়ে আসছে। তো নানি বলছে যে আমি কোথাও যাবো না, আমি আমার জায়গা থেকে নড়বো না, তোমার যুদ্ধটা আমার কাছে নিয়ে এসো, ঠিক আছে। তো এবং সোয়াগ ইত্যাদি যেভাবে বসে আছে ব্যাপক লাগছে নানিকে। তো প্যারাডাইস দেখার জন্য মুখিয়ে রয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারও ব্যাপক ছিল, আজকে দুটো পোস্টার ড্রপ করেছে। জাস্ট দেখুন এই যে ওয়াইআরএফ এর ওয়ার্ড 2 এর কথা বলছি, ওয়ার্ড 2 এর পোস্টারের মধ্যে কোনো জানই নেই। আজকে জাস্ট ভাবুন মানে প্যারাডাইস কত কম বাজেটের ছবি ওয়ার্ড 2 এর কম্প্যারিজনে, সেখানে নানি এক একটা পোস্টারের ডিজাইন দেখুন, ক্রিয়েটিভিটি দেখুন, দারুণ লাগছে, ব্যাপক হয়েছে পোস্টারটা। এবার আমরা কিছু টিজার ট্রেলার নিয়ে কথা বলবো। সব থেকে প্রথমে আমরা কথা বলবো যে অ্যাডভোকেট অচিন্ত আইছে সিজন 2, যেটা 15ই আগস্ট রিলিজ করতে চলেছে হইচইতে, তার ট্রেলার চলে এসেছে। এবারে পক্সো কেস আমরা দেখতে পেতে চলেছি। তো এখানে হয়েছে এটা যে সত্যম ভট্টাচার্য ক্যারেক্টারটা, সে একটা মানে তার উপরে মানে হয়েছে অ্যালিগেশন লেগেছে যে সে একটা মেয়েকে যে নাবালক তাকে আর কি রেপ করেছে এবং মার্ডার করে দিয়েছে, এবং তার পরবর্তীতে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। এবং সত্যমের যে মেয়ে রয়েছে সে অচিন্ত আইচের কাছে আসছে, হেল্প চাইছে, এবং অচিন্ত আইচ এই কেসটা নিচ্ছে। এবং আপনারা জানেন পক্সোর ক্ষেত্রে জিনিসপত্রগুলো কতটা কমপ্লিকেটেড, তো সেখানে তাকে বাঁচিয়ে কি আনতে পারবে অচিন্ত আইচ। এবারে কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় থেকে মাইট বি হয়তো অচিন্ত আইচ হেল্পও নিতে পারে। আগের বার শাশ্বত চট্টোপাধ্যায় তার রাইভেল ছিল, এবারে সে হেল্পও নিতে পারে আর কি তার থেকে। এবং উল্টো দিকে এবারে আমরা সোহিনী সেনগুপ্তকে দেখতে পাচ্ছি। সোহিনী সেনগুপ্ত অপোজিশন লয়ারটা হয়েছে এবং তাকে মানে সে আর কি ফিমেলদের জন্য লড়ে থাকে, তার আর কি ওরকম নারীবাদী একটা চরিত্র, তো তাকেও ভালো লাগছে আর কি, তার প্রেজেন্সটাও খুব ভালো লাগছে। এবং ট্রেলারটার মধ্যে এই বাচ্চা মেয়েটার সাথে অচিন্ত আইচের যে কেমিস্ট্রিটা সেটাও খুব সুন্দর লেগেছে। আর কেসটার মধ্যে ডেফিনেটলি দেখুন একটা ধনঞ্জয়ের যে কেসটা হয়েছিল সেখান থেকে একটা হালকা ইন্সপিরেশন মতো দেখলাম আর কি। ডেফিনেটলি সেটাকে পুরোটাই ফিকশনালাইজ করে দেওয়া হয়েছে, বাট হালকা দেখে মনে হচ্ছিল আর কি ট্রেলার লেভেলে, এবং ভালো লাগছে আর কি। মানে কেসটা মনে হচ্ছে ভালো। কদিন আগে আমরা নানিরই প্রডিউস করা একটা ছবি দেখেছিলাম কোর্ট বলে, সেটারও কিন্তু এই বিষয়বস্তু নিয়েছিল, সেটা অন্যভাবে ছিল, বাট যে সেন্টার টপিকটা কিন্তু পক্সো কেস নিয়েছিল, পক্সো অ্যাক্ট নিয়েছিল। তো সেই ছবিটা খুবই ভালো একটা ছবি হয়েছিল, বাট সেখানে একটা প্রেমের অ্যাঙ্গেলও ছিল। দেখা যাক এই ছবিটাকে কিভাবে মানে ছবি বলছি সরি সিরিজকে জয়দীপ মুখার্জি কিভাবে হ্যান্ডেল করেন। অচিন্ত এই সিজন 1টা আমার বেশ ভালোই লেগেছিল, সিজন 2টা কিরকম হয় দেখার জন্য মুখিয়ে রয়েছে। এবারে জিনিসটা আরো বেশি ডিপ ডার্ক এবং খুব কমপ্লিকেটেড একটা বিষয় নিয়ে ডিল করছে। দেখা যাক আর কি তারা সিরিজটা কিরকম পুল অফ করে। ফার্স্ট সিজনটা খুব হিট, আশা করবো সেকেন্ড সিজনটাও খুব হিট হবে। এর পরবর্তীতে লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলেছি বহুরূপের টিজার নিয়ে, সোহম চক্রবর্তীর আপকামিং ছবি ইদিকা বল হিরোইন। তো এখানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে সোহম চক্রবর্তী বিভিন্ন রূপ ধরে আর কি বিভিন্ন ডিসগাইজে খুন করছে আর কি পরপর। তো এবার আমার যতদূর দেখে মনে হলো যে এটা রিভেঞ্জ ড্রামা হতে চলেছে, যেখানে এই ইদিকা পালের যে চরিত্রটা তাকে সোহম ভালোবাসতো এবং সে মারা গেছে এবং তার হয়ে আর কি বদলা নিচ্ছে, এটা একটা হতে পারে। আর ইদিকা পালকেও ইমাজিন করতে পারে আর কি, ঠিক আছে, ওকে ইমাজিন করে, হয়তো হ্যালুসিনেট করে ওকে, এবং প্যারালিও মার্ডার করে আর কি। এবং এখানে আমরা কমলেশ্বর মুখার্জিকে দেখতে পাচ্ছি যে ওকে ট্র্যাক ডাউন করবার চেষ্টা করছে, সেটা একটা প্যারালাল ইনভেস্টিগেশন ইত্যাদি চলছে। তো এরকম টাইপেরই গল্প হবে, মাইট বি। আর এরকমও হতে পারে যে ইদিকা ওকে ইউজ করেই হয়তো খুন ইত্যাদি করিয়েছে এবং পরে দেখা গেল যে ইদিকাই আসলে ভিলেন, তার একটা কোনো পার্সোনাল ভেন্ডেটা ছিল, সেই কারণে সেই সব করাচ্ছিল, বাট আলটিমেটলি বেরোলো যে সেই ভিলেন। তাকে কিন্তু বেশ ভালো লাগছে, ইদিকাকে কিন্তু বেশ প্রমিসিং লাগছে অ্যাকচুয়ালি টিজারের মধ্যে, সে যেভাবে হাসছে, ডায়লগ দিচ্ছে, ভালো লাগছে। আর লুকস গুলোর উপর ভালো কাজ করা হয়েছে, ছবির প্রোডাকশন ভ্যালু ইত্যাদিও কিন্তু বেশ ভালো রয়েছে। সোহমকে কিছু জায়গায় কিন্তু বেশ ফিট লাগছে, ভালো লাগছে আর কি দেখতে। তার লুকটাও যেটা দেওয়া হয়েছে সেটাও মানে নর্মাল যে লুকটা সেটাও কিন্তু বেশ ভালো, একটু বড় চুল দিয়ে দিয়ে, তো বেশ ভালো লাগছে। ওভারঅল টিজারটা বেশ ভালোই হয়েছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। অগস্ট মাসে রিলিজ করতে চলেছে, অগস্ট মাসের শেষের দিকে। প্রথমে শোনা গেছিল যে ছবিটা পুজোতে আসতে পারে, বাট ভালোই করেছে, পুজোর ভিড়ে না ঢুকে এখন আসছে। দেখা যাক এই ছবির মাধ্যমে সোহমের বক্স অফিসে কামব্যাক হয় কিনা। আপনাদের কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে, আপনাদের কেমন লেগেছে বহুরূপের টিজার, অচিন্ত আইচের ট্রেলার, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।